আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একখানি অত্যন্ত চমৎকার সরস গল্প। গল্পের নাম রাতের অতিথি। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প রাতের অতিথি। গোপালবাবু যে, গোপালবাবু, ও গোপালবাবু, শুনলুম কাল রাতে আপনার বাড়িতে চোর এসেছিল। উফ, সে কি কাণ্ড মশাই! চোর বলে চোর, সাংঘাতিক চোর এসেছিল। চোর ডাকাতের যুগ পড়েছে মশাই, চোর ডাকাতের যুগ। চারিদিকেই চুরির একেবারে মোচ্ছপ পড়ে গেছে। কি চুরি হচ্ছে না বলুন! সোনা দানা, টাকা পয়সা, বাসন কোসন, জামা কাপড়, এমনকি জুতো, জাঁটা, বস্তা, পাপোশ, যে যা পাচ্ছে চেঁচে পুছে নিয়ে যাচ্ছে। এই যে পরেশবাবুর বাড়িতে যেদিন চুরি হলো, তার পরদিন তো তাদের লজ্জা নিবারণের বস্ত্রটুকু পর্যন্ত ছিল না মশাই। তা যা বলেছেন, চোরেদের আসপদ্দা দিন দিন বাড়ছে। অতি সত্য কথা, অতি সত্য কথা গোপালবাবু, যা বলেছেন। নরেনবাবুর বাড়িতে যে চোরটা এসেছিল জানেন তো, সেই রীতিমতো নরেনবাবুকে দু চার কথা শুনিয়ে যেতে ছাড়েনি। কিপটে, কঞ্জুস, নিচু নজর, রুচিহীন, এমনকি এমন কথাও বলে গেছে, আপনার বাড়িতে চুরি করতে এসে যে ভুল করেছি, গঙ্গা স্নান করে তার প্রায়শ্চিত্ত করতে হবে। ভাবুন দেখি। বটে বটে, এ তো সাংঘাতিক অপমান। অপমান বলে অপমান! নরেনবাবু তো সেই থেকে ভারী মনমরা হয়ে পড়েছেন। দুদিন অন্ন জল গ্রহণ করেননি। তবে কিনা বিশ্বকঞ্জুস নরেনবাবু সেই থেকে হাতখানি বেশ দরাজ হয়েছে। এখন দেখছি বাজার থেকে বড় মাছ, ময়রার দোকান থেকে সন্দেশ এসব কিনছেন। তাই নাকি? এই জন্যই বলে সব জিনিসেরই খারাপ আর ভালো দুটো দিকই থাকে। তা ঠিক। তা আপনার বাড়ি থেকে কি কি চুরি গেল গোপালবাবু? সেসব হিসেব তো এখনো করা হয়নি। ও, তাই বুঝি। কিন্তু গোপালবাবু, আপনার কবজিতে রোলেক্স হাত ঘড়িটা এখনো দেখতে পাচ্ছি যে, ব্যাপারটা কি? চোর কি ওটা দামি ঘড়ি বলে বুঝতে পারেনি? কি বলছেন পারেনি মানে? ঘড়িটা তো একটানে খুলে নিল। খুলে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে কত সালের ঘড়ি, কোন মডেল, কত দাম, সব গড়গড় করে বলে গেল মশাই। তাজ্জব কথা, সব বলে গেল? বাপরে বাপ! তবু নিল না? নেয়নি? না, নিল না। ঘড়িটাকে খুব তাচ্ছিল্যের সঙ্গে ফিরিয়ে দিয়ে বলল, এই ঘড়ির এখন অনেক দাম, সাবধানে রাখবেন। বলেন কি? কলিযুগ কি শেষ হয়ে গেল নাকি মশাই? তারপর ধরুন, আপনার স্ত্রীর গলায় একটা 15 ভরির সীতাহারের কথাও তো শুনেছি। সবাই বলে খুব দামি হার নাকি। তা সেটা নিশ্চয়ই গেছে। সীতাহারটা তো ছুলোই না। দূর থেকেই বলে দিল 14 ভরি 8 রতি মাপ আছে। এখনকার বাজার দর নাকি 1.5 লাখ টাকার উপরে। সেটাও নেয়নি? ও গোপালবাবু, এ আবার কেমন ধারা চোর? আপনার লোহার আলমারিটা খোলেনি? খুলেছে বই কি, চোর বলে কথা। খুলে দেখলো, এই আলমারিতেই তো বোধ হয় আপনি। ঠিকই ধরেছেন, আমার সব ক্যাশ টাকা ওই আলমারিতেই থাকে। আজ লেবারের পেমেন্টের জন্য 2.5 লাখ টাকা ব্যাংক থেকে তুলে ওই আলমারিতেই রেখেছিলাম।
টাকাগুলো বের করে দেখলো, গুনে টুনে দেখলো। তারপর 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 থলিতে ভরলো তো? হ্যাঁ, ঠিক বলেছেন, থলি তার সঙ্গে একটা ছিল বটে, রাকস্যাকের মতো একটা ব্যাগ। ভরার উপক্রমও একবার করেছিল, তারপর কি যেন হলো, নিজের মনে না থাক এই কথাটাই বলে যেমন ছিল টাকাগুলো আবার তেমনই আলমারিতে সাজিয়ে রেখে দিল। বলেন কি, 2.5 লাখ টাকা! চোরে 2.5 লাখ টাকা হাতে পেয়েও নিল না মশাই? আমারই তো হাত কামড়াতে ইচ্ছে করছে, কি চোর! কিন্তু আপনার সেই দুবাই না তেহরান থেকে আনা হীরের কালেকশনটা, লোকে তো বলে পূর্ব ভারতে আপনার মতো হীরের কালেকশন কারোর কাছে নেই। লোকে ঠিকই বলে, আমি বহুকাল ধরে হীরের কালেকশন করে আসছি কিনা, ওটাই তো আমার নেশা। রেয়ার সব হীরে মশাই, লাখ লাখ টাকা দাম। তা সেসবও কি ছাড়তে পারে? নিশ্চয় নিয়েছে। না না, ছাড়েনি। আমাকে দিয়ে তো জোর করে সিন্দুক খুলিয়ে সব আঁতিপাতি করে দেখলো। 150 হিরে ছাড়াও নানান সাইজের মুক্তো, নীলা, পোকরা, চুনি, গোমেদ এসব মিলিয়ে কয়েক কোটি টাকার পাথর তো বটেই। শুনেই আমার পিলে চমকাচ্ছে। তা গেল তো সেগুলো? যাবেই। অত দামি জিনিস কি বাড়িতে রাখতে আছে মশাই? ব্যাংকের ভল্টে বা মাটির নিচে পুঁতে টুতে রাখতে হয়। তা বটে, ঠিকই বলেছেন আপনি। সেরকম একটা ফোন দিয়েও মনে মনে ঠিক করেই ফেলেছিলাম, কিন্তু সেটা কার্যকর করার আগেই খালি মধ্যরাত্রে চোরের আবির্ভাব হলো কিনা। তা জানলা ভেঙে ঢুকলো বুঝি চোরটা? না, অতি ঘোরেল চোর। ভাঙচুর করলে তো শব্দ শুনতে পেতাম। আমার আবার ভারী সজাগ ঘুম কিনা। আমার বাড়ির দেউড়িতে দারোয়ান আছে, 2টো অ্যালসেশিয়ান কুকুর আছে, টোটা ভর্তি বন্দুক আছে। আমি বালিশের তলায় পিস্তল নিয়ে শুই, সুতরাং মোটামুটি নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিদ্রই বলা যায়। হ্যাঁ, ঠিকই, আপনার বাড়িটা তো দুর্গ বিশেষ। কুকুর দুটো খুব তেজি গোপালবাবু আপনার। দারোয়ান দুটোরও তো বেশ তাগড়াই চেহারা বটে। তাহলে চোরটা ঢুকলো কিভাবে বলুন তো? সেইটাই রহস্য। আমিও চোরটাকে জিজ্ঞেস করেছিলুম, বাপু হে, এ বাড়িতে ঢোকা তো অত সহজ নয়, তুমি ঢুকলে কি করে? তা জবাবে কি বলল? বলল দুনিয়ায় নিশ্চিদ্র নিরাপত্তা বলে কিছু নেই, সব জায়গাতেই নাকি ঢোকা সম্ভব। তারপর বলল, আমি আপনার বাড়ির সামনে তেঁতুল গাছ থেকে হুক সমেত একটা নাইলন দড়ি ছুঁড়ে ছাদের রেলিংয়ে আটকে দিয়ে সেইটা বেয়ে ছাদে এসে নামি। এ তো দেখছি টারজান মশাই। তা বলতে পারেন। দিব্যি কসরত করা চেহারা দেখলাম, ভদ্রঘরের ছেলের মতোই মনে হলো। দিনকাল যা পড়েছে গোপালবাবু, ভদ্রঘরের বেকার ছেলেদেরও তো এই পথেই নামতে হচ্ছে। তারপর কি হলো? তারপর চোরেরা নিঃশব্দে চুরি করে, সেটাই রেওয়াজ। কিন্তু দেখলাম এর কায়দা বেশ আলাদা। খুব মোলায়েম গলায় আমার নাম ধরে ডেকে ঘুম ভাঙালো। নাম ধরে? এ মা, ছি, আপনি বয়স্ক লোক। না, সে আমাকে গোপাল কাকা বলে ডেকেছিল। যাক, বাঁচোয়া। তারপর বলুন। তারপর আমি পিস্তল খুঁজতে গিয়ে দেখি সেটা যথাস্থানে নেই। চোরটা তখন বলল, অস্ত্র শস্ত্র সব আমি সরিয়ে নিয়েছি কাকাবাবু, আলমারি সিন্দুক সব খুলুন, সময় নেই। ওরে বাবা রে বাবা, এ তো দেখি চোরের বেশে ডাকাত। তাও বলতে পারেন। জানেন, সব দেখলো, টাকা পয়সা, হিরে জহরত, সোনাদানা, কিন্তু কোনোটাই যেন তার পছন্দ হচ্ছিল না। হিরে জহরতগুলো একটু নাড়াচাড়া করলো বটে, কিন্তু তেমন যেন গা করলো না। সে কি কথা? এ কেমন বেয়াদব চোর মশাই! এত কসরত করে ঢুকলো, সব হাতের নাগালে পেল, তাও তার গা উঠল না কেন?
সেটাই তো রহস্য। সব দেখলো শুনলো, তারপর বলল আমায়, আপনার আর কোনো দামি জিনিস নেই কাকাবাবু? আমি অবাক হয়ে গেলাম জানেন, এর চেয়ে দামি জিনিস আর কি থাকবে। চোরটা তারপর মুখ বেঁকিয়ে কি বলল জানেন? বলল, হ্যাঁ এসব দামি জিনিস বটে, কিন্তু আমার দরকারে লাগবে না। বটে? বটে? খুব নবাবপুত্তর দেখছি। তারপর 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 কি হলো? তারপর সে বলল, আপনার বইপত্র কোথায় থাকে? আমি বললাম, নিচের লাইব্রেরি ঘরে। হ্যাঁ, বইপত্র? ছু, বইপত্র দিয়ে কি হবে? চুরি করতে এসেছে? সেইটা তো জানি না, তবে নিয়ে যেতে হলো। দেখলাম বইপত্রে তার বেশ আগ্রহ আছে। বিস্তর বই বের করে ঘেঁটে দেখল, আবার যত্ন করে জায়গায় রেখে দিল। অনেকক্ষণ ধরে প্রতিটি আলমারি ঘাঁটল সে। বই ঘেঁটে সময় নষ্ট করা কেন বাবু? হ্যাঁ, আমিও তাকে সেই কথাই বলেছিলাম। সে বলল, ও আপনি বুঝবেন না। হ্যাঁ, তারপর 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 কি হলো? বললে বিশ্বাস করবেন না, খুঁজে পেয়ে সে একখানা বই বের করলো। বেশ পুরনো বই, নাম নীলবসনা সুন্দরী। কার লেখা জানি না। বইপত্র পড়ার অভ্যাস তো আমার নেই। বাপদাদার আমল থেকে ওই বইগুলো ওখানেই পড়ে আছে। নীলবসনা সুন্দরী? তা সেটা কি করলো? সেই বইটা কি করলো? সেইটাই চুরি করলো মশাই। বলল, এটা চুরি করতেই আমার আশা। শুধু একটা বই? একটা বই? হ্যাঁ, বইটা নিয়ে সে হাওয়া হয়ে গেল মশাই। আশ্চর্য, এরম আহাম্মক চোর তো আর দেখিনি মশাই। একটা বই নিয়ে হাওয়া হয়ে গেল, এমন আহাম্মক চোর আমি আর দেখিনি। ধন্যবাদ। শেষ করলাম গল্প রাতের অতিথি। কেমন লাগলো আপনাদের? গোপালবাবুর বাড়িতে আসা চোরটির প্রতি আমার যেন একটুখানি পক্ষপাত রয়ে গেছে। আপনাদের কারুর কারুর পক্ষপাত আছে কি? মতামত জানার প্রতীক্ষায় রইলাম। সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা।